রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার প্রতি সন্তানের কি হক, পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব? আল্লাহ রসুল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি জান্নাতে যেতে চাও, পিতামাতাকে মাইনাস করে জান্নাতে যেতে পারবে না। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতাকে দূরে ঠেলে দিয়ে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে তুমি জান্নাতে যেতে পারবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা তাকাবেন না, তার অর্থ হলো আল্লাহ তাআলার কোনো দয়া তিন ব্যক্তির জন্য হবে না। আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে তাকাবেন না মানে এই তিন ব্যক্তি জাহান্নামে যাবে, এদের জান্নাতের কোনো ফয়সালা হবে না। এই তিন ব্যক্তির এক ব্যক্তি হলো যেই সন্তান তার পিতামাতার অবাধ্য। পিতামাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ফিরে তাকাবেন না। পিতামাতা যদি আপনার সম্পদ থেকে বঞ্চিত করে, পিতামাতা যদি আপনার হক থেকে আপনাকে বঞ্চিত করে, পিতামাতা যদি আপনার সাথে সারা জীবন পক্ষপাতমূলক আচরণ করে, তারপরেও আপনি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। কারণ এই পৃথিবীতে আপনি এসেছেন যেই মাধ্যম, স্রষ্টা যে মাধ্যমে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মাধ্যমটা হলো কি? পিতামাতা। এজন্য আল্লাহর হাবিব বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জন্য জাহান্নাম। আজকে সমাজের মধ্যে খুব খারাপ অবস্থা, পারিবারিক অবস্থা খুবই খারাপ। এর মূল কারণ হলো পরিবারের মধ্যে ইসলাম না থাকা, পরিবার থেকে ইসলাম বিদায় নেওয়া, দিন বিদায় নেওয়া, যার কারণে সন্তানরা তার পিতামাতার সাথে এমন খারাপ ব্যবহার করে, এমন আচরণ করে। গত 1 সপ্তাহ 10 দিন ধরে একটা খবর অনলাইনে ভাসছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। মাকে ঘর থেকে বের করে দিয়েছে তার ছেলে। মা রাস্তায় রাস্তায় ঘুরছে আর বিচার চাচ্ছে, সন্তান মাকে ঘরে আশ্রয় দিচ্ছে না। সন্তান তার পিতাকে বাসা থেকে বের করে দেয়, মা তার বাসা থেকে বের করে দেয়। এটা আমাদের কাছে কল্পনার অতীত, আমরা ভাবতেও পারি না, আমরা এটা ভাবতেও পারি না। আমাদের তো পিতামাতা মারা গেছে, কিন্তু ছিলেন তো তারা, আমরা এটা ভাবতেও পারি না। তারা যদি দুনিয়ায় সন্তানদের সাথে পক্ষপাতমূলক আচরণ করে থাকে, আল্লাহ তাদের ফয়সালা করবে। কিন্তু সন্তান তার পিতামাতাকে বের করে দেবে ঘর থেকে, পিতামাতার পাতে ভাত দেবে না, স্ত্রী নিয়ে থাকবে, এটা কল্পনাও করা যায় না। কিন্তু আজকের সমাজে তা হচ্ছে। এর জন্য পিতামাতাও কম দায়ী না। পিতামাতা তার সন্তানকে, সন্তানের যে হক ছিল তাকে দিন শিখানো, তাকে কোরআন শিখানো, তাকে ভালো কিছু, পিতামাতার সন্তানের হকের ব্যাপারে বিগত 2 জুমায় যে আলোচনা করেছি, ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন। এগুলো আদায় না করার কারণেই আজকে সমাজের এই বিশৃঙ্খলা এবং পারিবারিক যে বন্ধনের যে ভেঙে গিয়েছে, পারিবারিক বন্ধন যে ছিন্ন হয়ে যাচ্ছে, পারিবারিক বন্ধন যে একবারে ঠুনকো হয়ে গেছে, এর একমাত্র কারণ হলো এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। তার মধ্যে এক ব্যক্তি হলো পিতামাতার অবাধ্য সন্তান। যেই সন্তান তার পিতামাতার বাধ্য না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, পিতামাতার বাধ্য না, পিতামাতার অবাধ্য সন্তান, এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফিরেও তাকাবেন না।
2 নম্বর হলো মদ পানকারী ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। যে ব্যক্তি মদ পান করে সে ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। এবার মদের মতো যা আছে সব, এখন মাদক পানে শুধু গিলে খাওয়া এটা না, অনেক মদ আছে গিলে খায় না, নাক দিয়ে খায়। অনেক মদ আছে শুধু ধুমা খায়। অনেক মদ আছে শুধু নাকের পাশে নিয়ে ঘ্রাণ নেয়। যত ধরনের মাদক আছে, কুল্লু মুস্কিরিন হারা, প্রত্যেক প্রকার মদ হারা। এই মদ পানে যারা অভ্যস্ত এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফিরে তাকাবেন না। সুতরাং যারা সারা জীবন সিগারেট খান এদের দিকেও আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। যারা সারা জীবন ধূমপান করেন এবং এই অবস্থায় মারা গিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাদের দিকে ফিরেও তাকাবেন না। 3 নম্বর হলো উপকার করে খোটা দানকারী ব্যক্তি। কোন ব্যক্তিকে উপকার করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি এক ব্যক্তিকে উপকার করেছেন, সে অকৃতজ্ঞ হয়েছে, আপনার প্রতি সে ভালো ব্যবহার করেনি। আপনার উপকার, তাকে যে উপকার করেছেন সেই উপকারের স্বীকৃতি সে দেয় না। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দেবে, কারণ আপনি তো কাউকে উপকার করেছেন আল্লাহর জন্য। মান আতা লিল্লাহ, যদি তুমি কাউকে কিছু দাও আল্লাহর জন্য দাও। অমানা লিল্লাহ, যদি কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকো তাও কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মান আহাব্বা লিল্লাহ, আপনি যদি কাউকে ভালোবাসেন, কারো প্রতি মহাব্বত করেন, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, যদি আপনি কাউকে ঘৃণা করেন, কারো প্রতি দুশমনি করেন, কারোর সাথে শত্রুতা পোষণ করেন, এটাও কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ব্যক্তি আক্রোশের কারণে কোনো ব্যক্তির সাথে শত্রুতামি করা, কারোর সাথে সম্পর্ক স্থাপন করা, এটা যাবে না। আমার প্রতিবেশীর সাথে, আমার প্রতিবেশীকে ঘায়েল করার জন্য একজন প্রতিবেশীর দুশমনকে আমি বন্ধু বানায় নিলাম। আমার এই বন্ধু বানানো কি জন্য? আমার প্রতিবেশীকে ঘায়েল করার জন্য। আমার শত্রুকে শাস্তি দেওয়ার জন্য তার শত্রুকে আমি বন্ধু বানিয়ে নিলাম। এটা হারাম। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহ, তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য বাসো। ওয়া আবগাদা লিল্লাহ, যদি তুমি কাউকে ঘৃণা করো, কারোর সাথে দুশমনি করো, কারোর সাথে শত্রুতা পোষণ করো, সেটাও কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওমান আতা লিল্লাহ, আর যদি তুমি কাউকে কিছু দান করো সেটা আল্লাহর জন্য দান করো। যদি কারো কাছে কাউকে কিছু দান করা থেকে বিরত থাকো, সেটাও আল্লাহর জন্য বিরত থাকো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, আর যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত ব্যক্তি, আর যে ব্যক্তি দান করে খোটা দেয়, কাউকে কিছু দিয়ে খোটা দেয়, এই 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক ব্যক্তি হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি। কারণ রাসূলুল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জাহান্নাম। সুতরাং পিতামাতার সাথে অবাধ্যতা করে, পিতামাতাকে কষ্ট দিয়ে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার হক নষ্ট করে আপনি নামাজ রোজা করেও জান্নাতে যেতে পারবেন না। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এ কারণে পিতামাতার অবাধ্য সন্তান যারা আছে তারা জান্নাতে প্রবেশ করবে না।